অনেক সময় অনেক কাছের আত্মীয়রা চলে যায় অনেক দূরে, আর অনেক দূরের আত্মীয়রা অনেক আপন হয়ে ওঠে। সেরকমই এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, ঠাকুমার বাবার বাড়ি। বুঝতে পারছো কতটা দূরের, কিন্তু তাও ওনাদের ভালোবাসা এতটা যে কি বলবো। এই যুগে যেখানে ছেলেমেয়েরা বাবা মার ঠিকমতো খোঁজ নেয় না, সে যুগে পিসির খোঁজ এভাবে নিতে আমি সত্যিই দেখিনি, তাও আবার এতটা বয়স পর্যন্ত। জেঠুর কাছে অনেক কিছুই শেখার আছে। জেঠুর আর ছেলের বিয়ে ছিল, মানে বউ ভাত। কী কী খেলাম, স্যালাড ছিল, ভেজিটেবল চপ ছিল, এখানে বাসন্তী পোলাও চলে এসছে, তারপরে ছিল বাটার চিকেন, যেটার কম্বিনেশন আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল মুগের ডাল। ডাল না হলে তো আমার ঠিক চলে না। এটা প্রথমবার খেলাম পটলের মালাইকারি, আমার দারুণ লেগেছে। আর প্রত্যেকটা রান্না খুব ভালো। কেন জানি না, আমার শীতকালে থেকে গরমকালে খেতে কষ্ট হলেও রান্নার টেস্ট আমার খুব ভালো লাগে। তারপরে চলে এলো চিংড়ি মাছের মালাইকারি, সাইজটা বেশ বড় ছিল। সব আমার প্রিয় প্রিয় রান্নাগুলো হয়েছে। চিকেন হয়েছে, মাটনও ছিল, যেহেতু আমি মাটন খাই না সেহেতু চিকেন দিয়েই কাজটা সারলাম। তো এই কটা চিকেনই খেয়েছিলাম, তারপরে আর খেতে পারিনি, যা গরম পড়েছে। তোমাদের ওদিকে গরমের কি অবস্থা জানিও। তো চলো চিকেনটা এখন এনজয় করি। আর মাটন দেখতে পাচ্ছ দিদির পাতে, দিদি মাটন খেয়েছে, আমি কিন্তু চিকেনই খেয়েছি। আর ও এখন নানলেট পিসটাকে এনজয় করবে। আমি তো মাটন খাই না, সেজন্য এর টেস্টও বলতে পারবো না। সত্যি মাটন খাওয়া আর আমার দ্বারা হলো না। এই যে আমের চাটনি আর পাঁপড় চলে এলো, সন্দেশ ছিল যেটা আমি খাইনি, আইসক্রিমটা খুব এনজয় করে খেয়েছি, শেষ পাতে ছিল জোয়ান। আর তোমাদের মেনুগুলো কেমন লাগলো জানিও, আমার দারুণ লেগেছে।